সামান্য অল্প কিছুর জন্য আমরা সময় দিতে পারি না রে বাবা। ওই মা 3 কেজি থেকে 2.5 কেজি ওজনের বাচ্চা 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন ধরে কিভাবে আমাদেরকে লইয়া, শীতের দিন মা ঘুমায় না। ও যুবক ভাই, মা ঘুমায় না, রাত্রি গভীর হয়ে গেছে, মা একদিক গেলে আরেক দিক যাইতে পারে না, বসলে উঠতে পারি না, এত কষ্ট করে। এরপরও ওই মা বিরক্ত হয়, বলেন বিরক্ত হয়। ও ভাইয়ারা আমার জীবনে আমি মেডিকেলের মধ্যে একজন মাকে জিজ্ঞাসা করেছিলাম, ও মা, আপনার চোখের গোড়ার মধ্যে পানি কেন? আপনি কি আপনার প্রাণনাশের ভয় করেন? মা ডাক দিয়ে কয়, ও সন্তান, আমার প্রাণনাশের ভয় করি না। একটু পরে সময় হয়ে যাবি, আমার পেটের মধ্যে যেই সন্তানটা আছে দুনিয়ার মধ্যে চলে আসবে, না জানি আমার সন্তানটা কোনো বিপদে পড়ে যায়। এই ভয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে কোনো বিপদ দিয়েন না, আমার সন্তানটাকে আপনি সালামতে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। এরে মুমিন, আরে নবীর আশিক উম্মতের দাল, এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে যতদিন মা বাপ বেঁচে থাকবে ওই মা বাবার খেদমত করব। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার পয়গম্বর জানাইয়া দেন, পয়গম্বর কয়, ও আমার উম্মত, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার সন্তুষ্ট মাতা পিতার খেদমতের উপর সন্তুষ্ট নিহত। ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক সন্তুষ্ট থাকবে যদি আপনি মা বাবার খেদমত সুন্দর করে করতে পারেন। আমার পয়গম্বর জানায়া দেন, যদি আমি মা বাবার খেদমত না করতে পারি তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবে না। আমার পয়গম্বর অন্য হাদিসে জানায়া দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাই, যাদের মা বাপ বেঁচে আছে, পূর্বে যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকে, ও ভাই হাতটা আগায়া দাও, পা দুটা বাড়ায়া দাও, প্রয়োজনে পা ধরবো রে ভাই। বয়ান শুনবো একমাত্র আমালের নিয়তে। কোন হুজুরের কণ্ঠ ভালো, কোন হুজুর কি বয়ান করতেছে ট্রাই করা যাবে না। একমাত্র বয়ান শুনবো নিজের আমল করার জন্য, রবকে খুশি করার কারণে। কি আল্লাহ তাআলা পবিত্র কালাম ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ। আল্লাহ পাক জানাইয়া দেন, وَقَضَى رَبُّكَ, আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ বলেন তো? আল্লাহ তাআলা আদেশ করেন, তোমার রব ছাড়া অন্য কাহার ইবাদত করা যাবে না। আল্লাহ পাক এই আয়াতে জানায়া দেন,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, তবে আমার পরে তোমরা খেদমত করবে, ইবাদত করবে। তোমাদের জীবদ্দশায় তোমাদের মা বাবা যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তোমরা তোমাদের জীবনে যদি মা অথবা বাবাকে পেয়ে যাও অথবা উভয়জনকে পেয়ে যাও, তাদের সাথে তোমরা সুন্দর সুব্যবহার করবে। এরে যুবক, এরে সোনারগাঁর মুসলমান, আমার রব জানাইয়া দেয়, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করতে পারবা না। তবে আমি আল্লাহর পর ও সন্তান, তুমি তোমার মা বাবার খেদমত করে চলে যাবে। আমার আল্লাহ পাক এই আয়াতে জানাইয়া দেন, ও সন্তান, মা বাবার সাথে এমন ভাবে কথা বলবি, উফি ওয়ালা তানহারহুমা, এমন খেদমত করবে, এমন ভাবে কথা বলবে, তোমার মা বাবা কি উফ শব্দ তুমি ব্যবহার করবে না। এমন সন্তান আমাদের এলাকায় আছি। প্রতিদিন ঘরের মধ্যে প্রধান একটা মন্ত্রী আছে, ঘরের মধ্যে মহিলা প্রধানমন্ত্রী আছে না সবার ঘরে? ওই প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিন মা বাবার সাথে গন্ডগোল লাগে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়ের, আপনাদের জন্য বয়ান হবে রে ভাই। আওয়াজ আপনারা পাইতেছেন? যেই হুজুর বয়ান করতেছেন তিনিও তো একজন যুবক। অসম এই যে বয়ানে আসলাম, মসজিদে বসা অবস্থায় মার কাছে একটা ফোন দিলাম, মাকে ডাক দিয়ে বললাম, ও মা, সোনারগাঁর এক মাহফিলে আসলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। বুঝার জন্য বলি, বাবা ও যুবক ভাই, বুঝার জন্য বলছি। কেন আজকে এই জবান থেকে কোরআনের কথাগুলো আমরা বলতে পারি? নিজের কোনো ক্রেডিট নাম, নিজের কোনো শক্তি নাই। রব্বুল আলামিন কবুল করছেন উস্তাদদের দোয়া, মা বাবার দোয়ার বরকতে আজকে এই সেহার আল্লাহ পাক দান করছে। ভাইরা আমার, আপনারা আব্বা জানরা যেই সন্তান, আপনাদের সন্তান তুল্য আমি। আমার ভেতরে কোনো ইলম নাই, কোনো আমলও নাই। নিজে মনে করি মা বাবার দোয়ার বরকতে আজকে আল্লাহ পাক এইখানে উঠাইছেন। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি ভাই, আমার সামনে আপনারা যারা বসে আছেন, যাদের মা বাপ নাই, তারা বুঝছেন কি দাম মা বাবার। আর যাদের মা বাপ বেঁচে আছে, হাতে ধরে বলি পায়ে ধরে বলি, ওই মা বাবার সাথে কখনো কষ্ট দিয়েও কথা বলা যাবে না। এই মার এত দাম, এই বাবার এত দাম। আল্লাহ পাক বলেন, আদেশ করেন, তোমরা পৃথিবীতে কারো ইবাদত করতে পারবে না, তবে আমার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। কেমন খেদমত করবে? খেদমত তো তোমরা করবাই, তো কথার মধ্যে সম্মান রাখবা। এমন কোনো কথা বলবা না যেই কথার কারণে তোমার মা উফ শব্দ ব্যবহার করে। আসে না এমন সন্তান? প্রতিদিন ঝগড়া হয়। মা বাবা ছোট্ট একটা জিনিস খেতে চাইছে, সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা আমার এই জিনিসটি খেতে খুব মন চাচ্ছে। প্রধানমন্ত্রী কয়, কও কি তুমি? আমার সন্তানের লেগা তুমি না নিয়ে আসা তোমার মা বাবার জন্য নিয়ে আসবা? হায় হায়, এটি করা যাবে না। পৃথিবীতে আসার মাধ্যম মাত্র কি বলেন তো? মার বাবা।
ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরে মুমিন, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ও দয়ার মালিক, আমার মা বাবাকে আপনি রহম করো, আমার মা বাবাকে আপনি হেফাজত করো। যেমন নাকি ছোট্ট কালী আমাকে তারা আদর করেছে, পালন করেছে রে বাবা। বুঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবে। ও বৈদ্যার কান্দির বাবারা, ও যুবক ভাইয়েরা, একজন মা সন্তানকে কেমন আদর করে জানোনি বাবা? জানোনি কেমন আদর করে? মাঝে মাঝে দেখবেন এলাকার মধ্যে কাক পাখিগুলো আসমানে ওড়ে, ওই সময় দেখবেন এলাকার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুরগির মা বাচ্চাগুলো নিয়ে জমিনে যখন বিচরণ করে, বাচ্চাগুলোরে নিয়ে যখন জমিনের মধ্যে বিচরণ করে চলতে থাকে, উপরে যখন কাকটা উঠতে থাকে আর আওয়াজ দেয়, কাকের চিন্তাধারা হইল এই ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলোরে খাবে। মুরগির বাচ্চার মা যখন দেখতে পায় উপরে বিপদ, ওই সময় মুরগি একটা বিপদ সংকেতের মতো আওয়াজ সন্তানগুলোকে জানাইয়া দেয়, ও সন্তান, যেখানেই থাকো আসো আমার ডানার নিচে ঢুকাইয়া যাও, আসো ডানার নিচে ঢুকে যাও। বাচ্চাগুলো মার আওয়াজ শুনে দেখবেন যখন উপরে ওই কাক ঘোরাঘুরি করে, দেখবেন বাচ্চাগুলো দইরা মা ডানার নিচে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ও আব্বা জানো, যুবক ভাই, আমার আপনার মা বাবা আমার জন্য এত কিছু করে আমি জানি না। এরে ভাই, এরে মুবিন, যেমন নাকি ওই মা আওয়াজ দেয় আসো আমার ডানার নিচে ঢুকিয়া যাও, বাচ্চাগুলো যখন ডানার নিচে ঢুকিয়ে যায়, ওই সময় ওই বাচ্চাগুলো মার মহাব্বতের ডানার নিচে ঢুইকা বিপদে পড়ে নাকি সেফ থাকে? সেফ থাকে। ও ভাই, দৃষ্টান্ত দিলে বুঝবে যুবক, আমার আপনার মা আমার জন্য কি করলো। তাকাইয়া দেখো যুবক, যখন নাকি আমি পেটের মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে যখন আমি চলে আসলাম, আস্তে 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 করে পানির থেকে রক্ত থেকে যখন দলা বাচ্চা যখন মানুষের আকার ধারণ করলাম, ও বাবা বুঝার জন্য বলি, বিভিন্ন খারাপ খাবার খাইয়া আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় না? অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয়, পেটটা ফেপে গিয়েছে, পেটটা বড় হয়ে গেল, রাত্রে ঘুম নাই, রাত্রে ঘুমাইতে পারি না রে বাবা। বিবি পেরেশানির মধ্যে পড়ে যায়, মা বাবা পেরেশানির মধ্যে পড়ে যায়। চলো কোথায় যাইবা? সামনে অলিপুরা বাজার, চলো ডাক্তার দেখাই। সামান্য অল্প কিছুর জন্য আমরা ঘুমাইতে পারি না রে বাবা। ওই মা 3 কেজি থেকে 2.5 কেজি ওজনের বাচ্চা 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন ধরে কিভাবে আমাদেরকে লইয়া, শীতের দিন মা ঘুমাই না। ও যুবক ভাই, মা ঘুমাই না, রাত্রি গভীর হয়ে গেছে, মা একদিক গেলে আরেক দিক যাইতে পারে না, বসলে উঠতে পারি না, এত কষ্ট করে, এরপরও ওই মা বিরক্ত হয়। বলেন, বিরক্ত হয়। ও ভাইয়ারা আমার জীবনে আমি মেডিকেলের মধ্যে একজন মাকে জিজ্ঞাসা করেছিলাম, ও মা, আপনার চোখের গোড়ার মধ্যে পানি কেন? আপনি কি আপনার প্রাণনাশের ভয় করেন?
মা ডাক দিয়ে কয়, ও সন্তান, আমার প্রাণনাশের ভয় করি না, একটু পরে সময় হয়ে যাবি, আমার পেটের মধ্যে যেই সন্তানটা আছে দুনিয়ার মধ্যে চলে আসবে, না জানি আমার সন্তানটা কোনো বিপদে পড়ে যায়। এই ভয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার সন্তানটারে কোনো বিপদ দিয়েন না, আমার সন্তানটাকে আপনি সালামতে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। এরে মুমিন, আরে নবীর আশিক উম্মতের দাল, এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যতদিন মা বাপ বেঁচে থাকবে ওই মা বাবার খেদমত করব। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার পয়গম্বর জানাইয়া দেন, পয়গম্বর কয়, ও আমার উম্মত, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার সন্তুষ্ট মাতা পিতার খেদমতের উপর সন্তুষ্ট নিহত। ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক সন্তুষ্ট থাকবে যদি আপনি মা বাবার খেদমত সুন্দর করে করতে পারেন। আমার পয়গম্বর জানায়া দেন, যদি আমি মা বাবার খেদমত না করতে পারি তাহলে আল্লাহ পাক সন্তুষ্ট থাকবে না। আমার পয়গম্বর অন্য হাদিসে জানায়া দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। ও যুবক ভাই, যাদের মা বাপ বেঁচে আছে, পূর্বে যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকে, ও ভাই হাতটা আগায়া দাও, পা দুটা বাড়ায়া দাও, প্রয়োজনে পা ধরবো রে ভাই। বয়ান শুনবো একমাত্র আমালের নিয়তে। কোন হুজুরের কণ্ঠ ভালো, কোন হুজুর কি বয়ান করতেছে ট্রাই করা যাবে না। একমাত্র বয়ান শুনবো নিজের আমল করার জন্য, রবকে খুশি করার কারণে। কথা বলেন না কেন? খারাপ লাগে? কথা বোঝেন? আমার কথা বোঝার কথা। আমার বাসা সেই রাজশাহী, বাংলাদেশের মধ্যে যশোর, রাজশাহী, এদের কুষ্টিয়া, এদের ভাষা ভালো, কথা বুঝতে আপনাদের সমস্যা হয়। আর একটু তাকবীর দেই তো, নারে তাকবীর, নারে তাকবীর। বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত থাকবেন তো না ভাগবেন? যারাই থাকবে তারাই জিতবে, যারা যাবে তারা কি ঠকবে। রেগে গেলেন তো হেরে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো মা বাবার খেদমত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। যদি পূর্বে আমরা মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, আজকের মাহফিল থেকে আখেরি মোনাজাতে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহকে বলবো, ও দয়ার মালিক, আপনি না রহমান, আপনি না গফফার, আপনি না কারিম, আপনি না সাত্তার। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে না বুঝা অনেক সময় মা বাবাকে কষ্ট দিয়ে ফেলেছি রে আল্লাহ, আর মা বাবাকে কষ্ট দিতে চাই না। আপনারা বলবেন, হুজুর আমাদের তো এলাকার মধ্যে এমন কিছু মা বাপ আছে, সন্তান 4টা, জমিগুলো ছোটটারে সব দিয়া দিছে, 3টারে ফাঁকা রাখছে, ওই মা বাবার কি হবে? আসা না এমন? ওই দিকে যাব না বাবা। দেখেন আমার আল্লাহ পাক জানাইয়া দেন, আমার আল্লাহ পাক কোরআনে জানাইয়া দেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي
দুনিয়া মারুফা। আমার আল্লাহ পাক জানাইয়া দিল, ও সন্তান, তোমার মা বাবা যদি তোমাকে এমন কিছু আদেশ করে যেটা শরীয়তের বাইরে হয়ে গেছে, এরপরও তোমার মা বাবার বাহিরে তোমার মা বাবার উপর তুমি নির্যাতন করতে পারবে না, তোমার মা বাবার উপর তুমি জুলুম করতে পারবে না। ও কেন কেন কেন? এই বিচারের মাপ কাটে শুধুমাত্র কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন মুহাদ্দিস, তার মা কালিমা পড়ে নাই, প্রতিদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ ব্যবহার করত। আল্লাহকে গভীর রজনীতে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আপনি আমাকে এত সম্মান দান করলেন, আমার মাটারে আপনি পরিবর্তন করিয়া দেন, আমার আম্মার কলবের মধ্যে পরিবর্তন করেন। ও ভাই, এখানে শিক্ষণীয় বিষয় হলো, তাদের ঘরের মধ্যেই মা বাপগুলো একটু বেশি কথা বলে। এখানে আরেকটা বোঝার বিষয়, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তাদের আকল আর দেমাগ গুলো ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন না কেন? তাদের কথা শুই না আপনি তাদের উপর রাগ করবেন বাবা, সেই শীতকালের দিনের গুলো একটু লক্ষ্য করেন। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, কোনোভাবেই তোমার মা বাবার উপর তুমি চওড়াও হতে পারবে না। যদিও তোমার মা বাপ তোমাকে শরীয়তের বাইরে কোনো কথা বলে, কোনো আদেশ করে, তুমি তোমার মা বাবার সেই খারাপ কাজটা তুমি ধরবা না। হিকমতের সাথে মা বাবাকে বুঝাইতে হবে, ও বাবা, ও মা, আপনি আমারে এই কাজ করতে বলছেন, এই কাজটা তো হলো খারাপ কাজ, এই কাজ করা যাবে না। ও মা, আপনি কি দুনিয়া থেকে বিদায় হবেন না? আপনি কি কবরে যাবেন না? কসম, আপনি যখন আপনার মা বাবাকে এই সমস্ত বিষয়গুলো বুঝিয়ে বলবেন, আপনার মা বাবার খারাপের দিকে যাবে না। কিন্তু একটু ছোট্ট ছোট্ট বিষয় নিয়া মা বাবার সাথে আমরা অনেক সময় তর্কে চলে যাই, বিতর্কে চলে যাই। ও বাবা, না না, এই কাজ করা যাবে না। যেই কথা বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল, খুব মনোযোগ আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, আয় আল্লাহ, আমার মার কলবের মধ্যে দ্বীনের বুঝ ঢুকাইয়া দেন। একদিন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বকাঝকা করছে, কাঁদতে 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 আমার পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। পয়গম্বরকে জানাইয়া দেয়, ও পয়গম্বর, আজকে আমার মা আমাকে এত পরিমাণ বকা দিছে, মনটা বড় খারাপ, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন। আমার পয়গম্বর এবার দোয়া করলেন, আম্মার জন্য দোয়া করলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে ফিরতেছেন, বাসার দরজাতে এসে আওয়াজ, মাকে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম। ও আম্মাজান, দরওয়াজা খোলেন। আম্মাজান দরওয়াজা খুলি না, দরওয়াজা খুলতে অনেক সময় লাগে। আম্মা এবার চোখের পানিগুলো ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ, আমার সন্তানকে আজকে সকালবেলা অনেকগুলো বকা দিয়েছে রে আল্লাহ। ওইদিকে আমার পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলো, বাবা একটু দাঁড়াও, আমি এখন গোসলখানার মধ্যে একটু পবিত্র হয়ে নেই। বলি না সুবহানাল্লাহ। এরপর ডাক দিয়ে কয়, বাবা একটু দাঁড়াও, আমি গোসলখানা থেকে একটু পবিত্র হয়ে নেই। এরপর যখন দরওয়াজা খুললেন, দরওয়াজা খোলার পর আবু হুরায়রাকে ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা,
আজকে তোমারে অনেকগুলো বকাঝকা দিয়েছি রে বাবা, আমারে তুমি মাফ করিয়া দাও বাবা, তোমার হাতটা আমারে আগাইয়া দাও, আমারে কালিমা পড়ি তুমি ইমানদার বানাইয়া দাও। সকলে একটু মহব্বতের সাথে বলি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হিকমতের কত দাম! যদি আবু হুরায়রা তার মার সাথে রাগারাগি করতো, মুসলমান হইতো বলেন তো? এই যুবক ভাইরা, এখান থেকে বোঝার বিষয়, মা বাবা যখন বকাবকি করবি কোনো কথা বলা যাবে না, চুপচাপ বাসার থেকে বের হয়ে যাবেন, রাত্রিবেলা সুন্দর একটা খাবার নিয়ে আসবেন, এই বুঝেন কথা। মা বাবার জন্য সুন্দর একটা খাবার নিয়ে আসবেন, খাবার নিয়ে আইসা মা বাবাকে দুইজনকে ডাকবেন কাছে, এই বোঝার জন্য বলছি। মা বাবাকে ডাক দিয়ে বলবেন, ও বাবা, এই যে লাও আপনার জন্য আমি আজকে ভালো খাবার নিয়ে আসলাম বাবা। বাবা একটা কথা বলতে চাই, ও মা একটা কথা বলতে চাই। মা দেখবেন আনন্দে বলবে, বাবা বলো তুমি আমাকে কি কথা বলবে। এরপর আমরা মা বাবাকে যদি হাকমতে বলি, ও মা, আপনার বয়স হয়ে যাচ্ছে, ও বাবা আপনার বয়স হয়ে যাচ্ছে, এই শেষ সময় যদি আমাদের ঘরের মধ্যে ঝগড়া হয়, ও বাবা আপনার সন্তানকেও খারাপ বলবে, আপনাদেরকেও খারাপ বলবে, বাবা ঝগড়া করা চলবে না, আপনার যা লাগবে আপনি আমারে হিকমতে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনার জন্য ব্যবস্থা করিয়া দিব। আমলটা করা যাবে? হ্যাঁ, করা যাবে? এই আমলটা যদি করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের ঘরের মধ্যে ঝগড়া হবে না, ফিতনা হবে না। এই জন্য ভাইয়েরা আমার, যাদের মা বাপ দুনিয়ার মধ্যে বেঁচে আছে, বড় নিয়ামত, বড় নিয়ামত। জান্নাত যদি দেখতে চাও, আমার পয়গম্বর জানায়া দেন, ও বান্দা তুমি যদি জান্নাত দেখতে চাও, তাহলে তোমার ঘরের দরওয়াজাটা খুলিয়া দাও। জান্নাত কোথায়? হ্যাঁ, মা বাপকেই যদি খেদমত করতে পারি তাহলেই জান্নাত। কোথায় প্রধানমন্ত্রী সাহেব? আলহামদুলিল্লাহ, সরকারি দুদিন পুলিশ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসিরুদ্দিল্লাহ, সাবেক ছাত্র সম্পাদক, ছাত্র বিষয়ক সম্পাদক, সংগঠন ইউনিয়ন বিএনপি, বীর মুক্তিযোদ্ধা শহীদ ইন্দ্রগোচরের চেয়ারম্যানের পুত্র, উনি আমাদের মাঝে চলে আসেন। আমরা সবাই ওনার সম্মানার্থে